আচ্ছা, এই অনেক মোবাইল রাখা, এই মোবাইল রাখা ইম্পর্টেন্ট, বেশিক্ষণ ক্লাস করবো না। টপিক অল্প স্বল্প একটু থাকবো খালি। আজকে যেটা আমাদের টপিক সেটা হলো আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রামের কোনো পেইড মার্কেটিং নাই, ঠিক আছে, সব অর্গানিক মার্কেটিং। ইনস্টাগ্রাম বলতে অর্গানিক মার্কেটিং। যেমন আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করি না, এরকম কোনো ক্যাম্পেইন নাই। ইনস্টাগ্রামের জন্য তোমার হায়ার করবে হলো পেইড, মানে অর্গানিক ক্যাম্পেইন করার জন্য। আর ইনস্টাগ্রাম মানে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে তো ফেসবুকের পরে হলো ইনস্টাগ্রাম। আর একটা কথা মনে রাখবা, ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার বলতে কাদের বোঝায়? যারা ইনফ্লুয়েন্স করে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার হলো সাকিব আল হাসান, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় হলো মেসি, এরকম। ঠিক আছে, মেসি, রোনালদো, তারপর হলো ক্রিস্টিয়ানো রোনালদো, তার নেইমার, এই যে এরা হলো ইনফ্লুয়েন্সার। পোস্টার বয় না, ইনফ্লুয়েন্সারই তো এরা, বিভিন্ন কিছু অ্যাড দেয় না আমাদের। ইনফ্লুয়েন্সার বলতে কি করে, তোমার একটা কোম্পানি হায়ার করছে যে তোমার ওই প্রোডাক্টটা নিয়ে মানুষটা কি করবা, ইনফ্লুয়েন্স করবা। এখন সে একটা এই মোবাইলে, শাওমি মোবাইলে অ্যাড দিচ্ছে, তার মানে কি তোমার অটোমেটিক ভাবে কি কিনতে করছে, শাওমি মোবাইল কিনতে করছে। ইনফ্লুয়েন্সার রিসার্চ, যদি তোমাদের লিড জেনারেশনে ক্লাস হতো তাহলে বুঝতে যে ইনফ্লুয়েন্সার রিসার্চটা কিভাবে করে। এটা তো এই জায়গায় টপিকের মতন, এটা হলো ওই সব জায়গায় পাইবা। হুম। আচ্ছা, ইনফ্লুয়েন্সার বলতে বোঝা হলো এক কথায়, যেটা যেমন এক কথায় বলতে বুঝো যে তোমার একটা প্রোডাক্ট কিনতে ইনফ্লুয়েন্স করে, তারা হলো ইনফ্লুয়েন্সার। এখন ইনফ্লুয়েন্সার তো সবাই সবাই দাবি করে, বাট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা কারে কারে ধরবা? যাদের অনেক বেশি ফলোয়ার বাংলাদেশের, যারা, যাদের সবাই ফলো করে, মানে কি, যেমন আছে না, পায় আমি মেসির খেলা ভালোবাসি, মানে কি আমি মেসির আইডল মানি, এরকম ফ্যান। তার মানে কি, ও এখন যে একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড দেবে, ওই প্রোডাক্টটা নিয়ে আমরা ইনফ্লুয়েন্স হবো। কারা হবো? যারা ওরে ফলো করি। বা যারা না ফলো করে তারাও হবে, কারণ কি, দেখবে তো যখন এটা ওরে নিয়ে যখন আমি অ্যাডভার্টাইজমেন্টটা চালু করবো। আরেক কথা হলো, তুমি হলো এখানে মানে কেউ, আমরা কেউ হয়তো দেখতে পারে, নাও দেখতে পারে। পেলের খেলা আমরা মেবি কেউ দেখিনি, পেলের খেলা আমরা কেউ দেখিনি। আর হলো আপনার পেলের সাথে ছিল হলো মেসির হলো গুরুজনী কে? ম্যারাদোনা। ম্যারা ব্রাজিলের রোনাল রোনালদিনো। রোনালদিনো মেসির এই করছে। তো এই রোনালদিনো যখন, আমি হইতে পারি আর্জেন্টিনা সাপোর্টার, বাট সত্যি কথা বলতেই হবে, কিন্তু রোনালদিনো মেসির ধারে কাছেও যাইতে পারবে না। কোচ তো কোচ, ক্রিকেটের কোচ যারা, তারা কি ভালো খেলে? তারা কোচ, তারা দেখায়, দিক নির্দেশনা দেয়, শিখায়, এরকম প্র্যাকটিক্যালি তো খেলা হইতো। তো মেসি, তারপর ওই যে রোনালদিনহো, তো আমার জেলে ছিল সারাইতে মেসি, কান্ট্রি ওরে সারাইনি, তাই না? কৃতিত্বটা প্রকাশ করছে। তো এই কথাগুলো বলার এই কারণে যে পেলে যখন ছিল, পেলে তখন এক সময় অ্যাডিডাস, অ্যাডিডাস জুতা আছে না, অ্যাডিডাস জুতা, অ্যাডিডাস মোজা, এটার জন্য ওকে আর কি করা হয়। তো ও আর কি রাজি হয় না। তা ওকে এরকম ভাবে অফার করে না যে তুমি খেলা চলাকালীন অবস্থায়, তুমি জাস্ট কিছু একটা টাইমে, খেলা চলতেছে, সবাই একটা গোল দিছো বা কিছু একটা হয়েছে, তোমার হলো ব্রেক টাইম দেবে, এই টাইমে তুমি কি করবা, তোমার মাঝখানে এসে তুমি কি করবা, তোমার জুতো এটা খুলবা, ফিতাটা খুললে জুতোর ফিতাটা বানবা, তখন ক্যামেরাটা তোমার জুতোতে ফোকাস হবে। আর তখনই জানা যাবে যে তুমি কোন ব্র্যান্ডের শু পরো। জাস্ট এটুকুর জন্য তারা হায়ার করে, জাস্ট এটুকু। তো ওই যখন ওই যে জুতাটা আর কি খুলে ই করছিল, তখন কত বিলিয়ন ডলার ওই ইটাই বিক্রি করা হয়েছে। এভাবে আর কি মার্কেটে ওই যে ইনফ্লুয়েন্সার, ওই জায়গা যদি একটা মুভি হইতো, এটা সেই সময় কথা বলতেছে, হইতো না। কারণ সেই সময় যারা টপে ছিল, তখন রোনালদো, তারপর রবিন হো, কাকা। কাকার খেলা তো আমরা দেখছি, কাকার খেলা দেখছি 2010-এও তো কাকা খেলা, কাকার খেলা দেখছি না, কাকার খেলা তো দেখা, 2010 একদম মোস্ট জোস। আমি আর্জেন্টিনা সাপোর্টার, কাকার আমার খুব ভালো লাগে, সারা জিন্দেগি তো কিন্তু। সে আমার ব্রাজিল হলো বিএনপি মানি আমি, এটা আমার শত্রু। দেখ, মজার কথা হলো এই, হলো তাহলে ইনফ্লুয়েন্সার। এবং সাকিব আল হাসান হলো বাংলাদেশের পোস্টার বয়, এক কথায় তারা দিয়ে কি করা হয়, বড় বড় ব্র্যান্ডের প্রচারণা করা হয়। ঠিক আছে। ইনস্টাগ্রাম মার্কেটিং ক্ষেত্রে তোমার এরকম হবে যে তোমার দিয়ে প্রচার প্রচারণা করা হবে। বিষয়টা কি, তোমার দিয়ে প্রচার প্রচারণা করা হবে। এই ক্ষেত্রে তোমার কি বই করতে হবে, ওই তোমার হলো কি বলা হয় ওকে, ওই ইনফ্লুয়েন্সারটা বের করতে হবে। এখন দেখো, ইনফ্লুয়েন্সার সর্বনিম্ন তার ফলোয়ার কত হলে সে একজন ইনফ্লুয়েন্সার ধরলাম আমি। আমি যারা হায়ার করবে তার নর্মালি 1,000, 1 লক্ষ ফলোয়ার থাকবে। এখন 10,000, যে যেমন বাংলাদেশের ক্ষেত্রে এই যে টিকটক টিকটক করে এগুলো অনেক
অনেক ফলোয়ার, অনেক। কারণ কি, ওই কারণেই ফলোয়ার, জানেন আমি এটা উচ্চারণ করতে পারতেছি না, ওই কারণে ওকে অনেক ফলোয়ার। এখন ওইটার উপর ফলোয়ার, আর স্বাভাবিকভাবে বিরাট কোহলিও ফলোয়ার। বিরাট কোহলিও একজন কি বড় লেভেলের ইনফ্লুয়েন্সার। আর বাংলাদেশে যদি শান্তি রহমান, তারপর আপনি আরোহী মিম, নাম তো শোনার কথা, এরা অশান্তি দিয়ে থাকে সবসময় আমাকে ফেসবুকের মধ্যে, এই কথা চিন্তা করেন। বাট একে ওই একটা মাজা ডুলানি বা একটা কিছু ডুলানি দিলে ওকে ফলোয়ার এবং বলে যে এই পুরো ভিডিও রয়েছে আমার ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম লিঙ্কটা বন্ধ দিয়ে দেয়, তাই না? ওখানে যে আছে অনেক সেক্টর, হয়তো আমরা যারা মানে এইগুলো অ্যাভয়েড করি তারা এখান থেকে সরে থাকি, বাট আছে ভাই এখানে এরকম দেখাচ্ছে, না জানে আরো কত কিছু দেখায় যায় ফলো। ঠিক আছে, তো এই যে ওরাও ফলোয়ার হয়। আর তোমার আমাকে বিরাট কোহলির কথা যদি ধরো, ও এর একটা ছবি ছাড়ার জন্য এর একটা ফেসবুক ইনস্টাগ্রামে এর একটা ছবি, ও নিজের ছবি নিজে ইনস্টাগ্রামে ছাড়বে, এর একটা ছবি ছাড়ানোর জন্য ওই 32,000 টাকা ও নিজের ছবি নিজে ছাড়বে। সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম কোম্পানি ওর 32,000 টাকা করে পে করে আর একটা ছবি প্রতি। তারপর তোমার ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি এর কথা তো বাদই দিলাম, ওকে টাকা ফুল এরকম দিতে গেলে তো কোম্পানি শেষ। তো এই ক্ষেত্রে হলো এই ইনফ্লুয়েন্সার গুলো তোমার বের করতে হবে। এখন আমার যে প্রোডাক্ট, আমার প্রোডাক্টটা সাবলীল সুন্দর প্রোডাক্ট, আমার প্রোডাক্টের জন্য আমার কি সেরকমই একজন ইনফ্লুয়েন্সার দরকার, যে হলো ভালো একজন ইনফ্লুয়েন্সার। ওই যে বললাম না, বাংলাদেশেও তো ইনফ্লুয়েন্সার আছে, বাট তোমার প্রোডাক্টের সাথে সে যায় না। আর আরেকটা কথা মনে রাখবা, যেমন আমরা ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কি করি, বুস্ট করি, ক্যাম্পেইন করি, তাই না? গুগলের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করি, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম আবার লিঙ্কডইন এর ক্ষেত্রে কি করি, তোমার নিশ অনুযায়ী কি করি, কানেক্ট পাঠাই। যে যে কালকের ক্লাসে বললাম না, যে যে নিশের, তাহলে আমি সেই নিশের কানেক্ট পাঠাইছি। সেম ভাবে তোমার ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা ফলো রাখবা, হ্যাশট্যাগ জেনারেট করা। কি, যত বেশি তুমি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবা, তুমি তত বেশি ইনস্টাগ্রামে ফলোয়ার গেইন করতে পারবা, এবং কি ইনস্টাগ্রাম মার্কেটিং তোমার জন্য সহজ হয়ে যাবে। কারণ ইনস্টাগ্রামের সার্ভিস গুলো কি থাকে যদি আমরা একটু যাই, আগে তোমার ইনস্টাগ্রামে কিরকম সার্ভিস থাকে, আমরা একটু ফাইবারে যদি যাই দেখি, সব অর্গানিক জিনিস যাবে ইনস্টাগ্রামে। জি, দেখেন আপনি ইনস্টাগ্রামের সার্ভিস গুলো কি দেয়, এইটাই দেন না। এই প্রায় $30 দিচ্ছে সার্ভিসটা। আচ্ছা, এ দিচ্ছে কি, আই উইল ডু ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। অর্গানিক বলতেছে, এখানে কি কোনো বলছে? অর্গানিক ভাবে তোমার ইনস্টাগ্রাম গ্রোথ করতে হবে, টু গ্রো এঙ্গেজমেন্ট এন্ড ফলোয়ার, ফলোয়ার বাড়ানোর জন্য। হ্যাঁ, এখন তোমার ইনস্টাগ্রাম যারা মানে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য তোমার কিভাবে হায়ার করবে জানো? তোমার তার পাসওয়ার্ড আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দেবে, তুমি জাস্ট তাদের একটা সময় নিবা যে আমি 1 মাসের মধ্যে তোমার 1,000 ফলোয়ার বাড়াই দেবো অর্গানিক ভাবে। অর্গানিক ভাবে কি করে দেবো, 1,000 ফলোয়ার বাড়াই দেবো। এখন 1,000 ফলোয়ার তুমি অর্গানিক ভাবে কিভাবে বাড়াবো, তার জন্য তোমার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ঠিক আছে, দেখেন আমাকে ইনস্টাগ্রাম, প্রথম কথা হলো আপনি প্রথমে আপনার ক্লায়েন্টের নিশ কি, ধরেন সে একজন ল্যাপটপ বিক্রি করে, সে কি বিক্রি করে, ল্যাপটপ বিক্রি করে। তার মানে আপনি সার্চে যে আপনি এখানে সার্চ দেবেন হ্যাশট্যাগ ল্যাপটপ, কি হ্যাশট্যাগ ল্যাপটপ লিখে যখন সার্চ দিলেন, দেখেন এই জায়গায় হ্যাশট্যাগ দিয়ে যখন সার্চ দিচ্ছেন, এখানে অনেকগুলো অপশন আছে। এই দেখেন 6.8 মিলিয়ন পোস্ট কিসে, ল্যাপটপ হ্যাশট্যাগ ইউজ করে দিচ্ছেন। ল্যাপটপ মুরা 1.1 মিলিয়ন, ল্যাপটপ গেমিং 752K পোস্ট, ল্যাপটপ লাইফস্টাইল 2.3 মিলিয়ন, ল্যাপটপস 2 মিলিয়ন পোস্ট। তা আমি আমার ক্লায়েন্টের পেজ হলো ধরো ল্যাপটপ বিক্রি করে, তার মানে কি, আমি যার সাথে আমার ট্রাই মানে ইটা গ্রো করবো, পেজটা গ্রো করবো, সে অবশ্যই কি ল্যাপটপ রিলেটেড হতে হবে। এখন দেখেন আমি ডিজিটাল মার্কেটিং পছন্দ করি বা আমি একজন মেন্টর, আমার কাছে আমি চাবো যে আমার ফেসবুক নিউজ ফিড বা আমার ইনস্টাগ্রাম নিউজ ফিডে খালি মেন্টরশিপের জিনিস আসুক বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড জিনিসগুলো আসুক, তাহলে আমি কি ভালো ভালো জিনিসগুলো শিখতে পারবো। তাহলে ধরেন আমরা হ্যাশট্যাগ ল্যাপটপ লিখে যখন সার্চ দিলাম, এই জায়গা প্রায় 6 কত মিলিয়ন পোস্ট দেখেন, এই যে এই পোস্ট গুলো তো হচ্ছে না, এখানে কি আপনার মনে একজন লোকের পোস্ট, এখানে এগুলো এমনি 6.8 মিলিয়ন লোকের পোস্ট, ওই সবাই কি হ্যাশট্যাগ ইউজ করছে, ওই ল্যাপটপ হ্যাশট্যাগ ইউজ করছে। আপনিও যখন কোনো একটা ছবি ছাড়বেন বা ভিডিও ছাড়বেন, যত বেশি আপনি হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন, তত বেশি ইম্পর্টেন্ট জায়গায় আপনার মানে ওই হ্যাশট্যাগ লিখে যারা সার্চ দেয় তাকে তাহলে আপনার পোস্টটা চলে যাবে। তার দেখেন
আমরা যদি এই যে এই জিনিসটা ফলো করি যে আমার আসলে ইনস্টাগ্রামের সার্ভিসটা কি হয়, ইনস্টাগ্রাম সার্ভিস গুলো দেয় এরকম এরকম মানে একদম লিগাল ভাবে এই সার্ভিস চাই, কোনো পেইড সার্ভিস নাই, ইনস্টাগ্রাম কোনো পেইড মার্কেটিং নাই। আবার আপনারা জানেন যে ইনস্টাগ্রাম ফেসবুক সব হলো কার সম্পদ, মেটার সম্পদ। এখন আমরা এটাও জানি যে ফেসবুকে একটা ছবি চালিয়ে যদি আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক করে দিই তাহলে অটোমেটিক ওই ছবিটা কোথায় চলে যায়, ইনস্টাগ্রামে চলে যায়, তাই না? এই জন্য আপনি যখন ফেসবুকে মার্কেটিং করছেন তখন দেখেন যখন আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করছিলাম তখন কি একটা অপশন ছিল না ওই জায়গাতে তোমার একটা প্লেসমেন্টের একটা অপশন ছিল না, এই যে যেটা কাজটা অনেক বার ছিল মনে আছে যে প্লেসমেন্টের একটা জায়গা, যে জায়গাটা অ্যাডটা যাবে কি না। হ্যালো। হুম। 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 কই তুই আর আমাদের চুপ করে কইছি এলাকায় যাস না, তুই দেখছিস কি? কে কে জানলা করছে? কিছু কল লাগবে না, শুরু করো। সিম বন্ধ করে ফেলো। সিম বন্ধ করে সরে যা, রাত্রিবেলা বেরোয় যাস। যতক্ষণ না পর্যন্ত বলি ততক্ষণ। আচ্ছা তাহলে আমাদের দেখেন এখানে সার্ভিসটা কি দিচ্ছে, হাই কোয়ালিটি ইনস্টাগ্রাম সার্ভিস। কি কি সার্ভিস দিচ্ছে? রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার, মানে কি যারা অ্যাক্টিভ ফলোয়ার তাদের আমি সার্ভিসটা এনে দিচ্ছি। এখন এটা কি আমি আমি কি পাবো? আমার এটা কি বের করতে হবে, কিভাবে বের করতে হবে দেখেন। এই সার্ভিসটার কথা আমি ধরি। তো এই ইনস্টাগ্রাম ধরেন আমার ক্লায়েন্টের পেজ হলো কিসের, ল্যাপটপের। তার মানে কি এখন আমার অবশ্যই সেখানে ফলোয়ার গুলো আনতে হবে কারা, যারা ল্যাপটপের উপরে আগ্রহী আছে বা ল্যাপটপ নিয়ে যারা কি গবেষণা করে, ল্যাপটপ কিনতে চায় বা ল্যাপটপের বিভিন্ন জিনিস নিয়ে সেটা আলোচনা করে। এই দেখেন এই একটা লোক আছে, এখন আপনি কিভাবে অ্যাক্টিভ ফলোয়ার পাবেন, ধরেন এই যে এই কোম্পানির লোকটা দিচ্ছে একটা অ্যাড, আমরা এই কোম্পানিটার ভিতরে ঢুকবো। এর নাম হলো কি, গেমিনি সফট, তাই তো? এই জায়গায় ঢুকলাম। এখন এর অ্যাকাউন্টটা দেখলাম এই প্রায় 1559টা পোস্ট করছে, তার মানে অ্যাক্টিভ ইউজার, একজন কি অ্যাক্টিভ ইউজার। এখন ভাই দেখেন হে কিন্তু একটা বড় ব্র্যান্ড, আপনি যদি এর ফলো দেন আপনি ফলো নাও পাইতে পারেন ব্যাক। আমার কথা বুঝতেছেন? এটা বিশাল বড় ব্র্যান্ড, তাই না? এটা ব্র্যান্ড না? গেমিং সফট একটা বড় ব্র্যান্ড। কারণ হলো সে আপনি যতই রিকোয়েস্ট পাঠান না কেন সে অ্যাকসেপ্ট নাও করতে পারে, ফলো দিলে ফলো ব্যাক সে নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এরা যারা ফলো করছে অবশ্যই তারা কি পছন্দ করে, ল্যাপটপ পছন্দ করে। এরা যে ফলো করছে সে অবশ্যই কি ল্যাপটপ পছন্দ করে। তাহলে আমার কারে খুঁজতে হবে, তারা এই যে ফলোয়ার প্রায় 8,960 ফলো মাত্র, তারে 9,000 লোক ফলো করছে, সে ফলো করছে কয়জন রে, 460 জন। তার মানে এরা আপনি ফলো দিলে এর ফল এরা যে ফলোটা দেবেন এটা আপনি বিথ হতে পারে, বাট এর ভিতরে যারা আছে তারা অবশ্যই ল্যাপটপ কিনতে পছন্দ করে বা ল্যাপটপে ভিডিও পছন্দ করে, যার কারণে তারা এটা কি করছে, ফলো দিচ্ছেন। আপনি আমি কারে ফলো দিই, কারণ আপনার ভিডিও ভালো লাগে তো অবশ্যই ফলো দিই এবং তার ভিডিও দেখেন। আপনারা দুই একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও, এসপি ক্রিয়েশনের ভিডিও অনেকেই দেখেন, এখানে আমি দেখি আমার ভালো লাগে, আমার বাপের সাথে ভিডিও। তারপর শিক্ষণীয় ভিডিও হিসেবে নাদির অন্ডার ভিডিও দেখি। এটা ওরা পছন্দ করে না এমন কোনো পার্সনই নেই, নাদির ভিডিও তো দেখেন না। তারপর আপনার স্যামসনের ভিডিও দেখেন মেবি। এই যে এরা কেন ফলো করি, ও কিছু ইনফরমেটিভ ভিডিও করে, যার কারণে আমার ভালো লাগে দেখতে। এখন ওর ভিডিও আসলে আমি ওখানে লাইক করি কমেন্ট করি, তাই না? ওখানে আরো লোক তো এরকম ফলোয়ার করে। তো আমার এখানে এখানে আপনারা এরকম অনেক দেখবেন যে বড় বড় যখন নিউজ পেপারে নিউজ হচ্ছে সেই জায়গাতে কমেন্ট করে যে নোয়াখালী বিভাগ চাই, লাইভ হচ্ছে পায় না ওখানে যে নোয়াখালী বিভাগ চাই। আবার অনেকে অনেকে বলে যে আমার এই ছোট্ট পরিবার একটু ঘুরে আসুন, মানে আপনার প্রোফাইলে লিঙ্ক দিয়ে দেয়, আপনি দিয়ে দেন ওখানে, আপনার ওখানে 30,000 ভিউয়ার আছে, সেখান থেকে একজন দুইজন আসলে তো দুইটা ফলোয়ার। যেহেতু আপনার অর্গানিক ভাবে ফলোয়ার গেইন করতে হবে তখন কি আপনার স্ট্র্যাটেজি এটা, আর আপনার অর্গানিক ফলোয়ার গ্রো করার জন্য সে হায়ার করছে। আর আপনি তারে বলতেছেন তারে কি দিবেন, অর্গানিক রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার দিবেন মান্থলি 700 to 1K, কতগুলো দিবেন, 700 থেকে 1,000 ফলোয়ার দিবেন। তো তো কম না, মোটামুটি অনেক। একদিনে আপনার টার্গেট নিতে হবে যে 10টা করে, 10টা না, একদিনে প্রায় 20টা করে, 30টা করে
একদিনে 30টা করে ফলোয়ার আপনার গেইন করতে হবে মোটামুটি, তাহলে আপনার মোটামুটি কতটা অ্যাক্টিভ থাকতে হবে? তা সেই অনুযায়ী আপনি এর ভিতরে যারা ফলোয়ার আছে 8,928 জন ফলোয়ার আছে, এই আর এই ফলোয়ার গুলোরে আপনি কি করবেন, প্রত্যেকটা ফলোয়ারে আপনি যারা যারা এখানে আছে সবাই অবশ্যই আসবে কি করে, ল্যাপটপ পছন্দ করে, একে আপনি কি করবেন, এই ফলো গুলো দিবেন। এবং কি একে যখন ফলো দিবেন তখন কি হবে, আবার এরা আপনার ব্যাক দেবে, আর যদি ব্যাক না দেয় তখন কি করে দিতে পারবেন, আপনি আনফলো করে দিতে পারবেন। আপনার একদিনে আপনি 500 ফলো, আপনার একদিনে 100 রিকোয়েস্ট পাঠাবেন, সেখান থেকে যদি 20টা ব্যাগ আসে তাও তো অনেক। 20টা ব্যাগ আসলে 80টা আবার কি করে দিলেন আপনি, রিমুভ করে দিলেন। এভাবে আপনি স্ট্র্যাটেজি ফলো করবেন। এখন দেখেন এই জায়গায় আপনার অনেক ফলোয়ার আছে, আপনি এতগুলো ফলোয়ার এরকম একটা করে পাঠাতে পারবেন না, না। তার জন্য আপনাকে ইউজ করতে হবে এক্সটেনশন, সেটার নাম কি, সুপার পাওয়ার এক্সটেনশন। চলে যাবেন, এক্সটেনশন তো ডাউনলোড করতে পারেন সবাই, তাই না? এই জায়গায় লিখবেন সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, সুপার পাওয়ার এক্সটেনশন হলো কোথা থেকে যায়, এই জায়গায় যাবেন, এই যে থ্রি ডট দেখছেন, থ্রি ডটে গেলে দেখেন এক্সটেনশন কিন্তু আছে, এই যে এক্সটেনশন, পরে ভিজিট করুন ওয়েব স্টোর, এই জায়গায় যাবেন, এখানে যে আপনি এই যে এক্সটেনশন এখানে ডিসকভার আছে, আপনি যাবেন কোথায়, এক্সটেনশনে যাই, এখানে যে সার্চ দিবেন সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এই যে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এটা ইনস্টল করবেন, এটা একটু ক্রম করে দিলেন, ঠিক আছে, অ্যাড এক্সটেনশন করে দিলেন। আচ্ছা, তারপরে এটা কি করবেন, পিন করবেন, এটা কি করবেন, পিন করবেন। এখন যখন আপনি ইনস্টাগ্রামে থাকবেন, এই যেই জায়গায় ফলো দিবেন এই ফলোয়ারের ভিতরে ঢুকে তারপর আপনি রিলোড দিবেন, কি করবেন, রিলোড দিবেন। এখন এই ফলোয়ারের মধ্যে আসলেন, আসার পরে আপনি এখান থেকে এই যে সুপার পাওয়ার যেটা নামাইছেন না, এই যে নামাইছেন না, এটা অন করে দিবেন। এই যে অন হয়ে গেছে, এই দেখছেন ফলো অল চলে আসছে অটোমেটিক, এই ফলো অল দেবেন, এটা করে ভিতরে ঢুকবে, 20টা করে এই যে রিকোয়েস্ট পাঠাবে, দেখছেন। এবার এটাতে আপনি আনফলো করতে পারবেন, এটাতে আপনি লাইকও দিতে পারবেন অটোমেটিক। এখন আপনি দেখেন এটা হয়ে নিক, এই যে 3টে হয়েছে 4টে হয়েছে, এটা দেখানোর জন্য দিলাম, হ্যাঁ, পরে আমি ক্যান্সেল করে দিলাম, এরকম 20টা করে দিতে পারবেন। আপনি যখন এটা নিউজ ফিডে থাকবেন, আপনি কিসে থাকবেন, নিউজ ফিডে থাকবেন, তখন তো আপনার এটা আইট টেস্টে দিতে হলে আপনি যত লাইক আর কমেন্ট করবেন তত আপনি ব্যাক পাওয়ার ট্র্যাক করবেন, মানে ব্যাক পাওয়ার পসিবিলিটি বেশি। আপনি যখন আমার লাইক করতেছেন কমেন্ট করতেছেন, আমিও তো কি করবো, আপনার লাইক কমেন্ট করবো। ভাই আপনার কাজটা এই দেখেন অটোমেটিক লাইক অল চলে আসছে, দেখছেন। এই লাইক অলে যখন আপনি ক্লিক করবেন, এই দেন এটা করে রিলোড নেবে আর অটোমেটিক ভাবে কি করবে, লাইক করবে, কোনো তো কষ্ট নেই, আপনি দেন লাইক দিতে তো সমস্যা নেই, আছে। এই যে প্রত্যেকটা ভিতরে যাচ্ছে আর কি করতেছে, এই লাইক দিয়ে দিচ্ছে, ক্লিয়ার। তার মানে আমার হলো ইনস্টাগ্রামটা করতে হবে কিসের মাধ্যমে, মানে লাইক ফলোয়ার করবো কিসের মাধ্যমে, আমি সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এটা দিয়ে যখন আপনি লাইক কমেন্ট করলেন, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি বললাম আমি। অবশ্যই যেটা আমার নিশ, ওই নিশের ভিতরে সার্চ দেবো হ্যাশট্যাগ দিয়ে, এবং ওই হ্যাশট্যাগে যায় ওই যারা ফলো করছে তাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে দিবে, কিন্তু ঢুকিনি, প্রত্যেকটা অ্যাকাউন্টে আমি অটোমেটিক ভাবে পাঠিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, ঢুকবেন, ঢুকে দুই একটা ছবিতে একটা করে কমেন্ট করবেন, করে লাইক দিয়ে বেরোয় যাবেন, তারপরে যে ঘরে করতে আপনি কি করবেন, লাইক অল দিয়ে দিন, ঠিক আছে। তাহলে ওই 20 জনের লোকের দ্বারা যখন আপনার ফলোয়ারটা গেল, এরকম ধরেন 100 পাঠালেন, 100 পাঠাচ্ছে, দেখেন একদিনে কয়টা ব্যাক আসে, যে কটা ব্যাক এসে সেগুলো রাখলেন, বাকিগুলো কি করে দিলেন, আনফলো করে, ক্লিয়ার। আবার তারপরে ডিএম করেন, কারণ আপনি ডেইলি 30টা 40টা করে কিনেছেন, এটা তো স্ট্র্যাটেজি একটা, আরো তো অনেক স্ট্র্যাটেজি আছে আমাদের। তারপর কি করতে হবে আপনার, প্রতিনিয়ত আপনারও মানুষ অ্যাট্রাকটিভ যে জিনিসগুলো, যেমন দেখেন এই ভিডিওটা, বাদ দেন, এই ভিডিওটা অনেক ভিউ করছে, 51 লাইক, কোকিল লাগছে, ধরেন এই ভিডিওটা মোটামুটি লাইক করছে, তাই না, 201টা লাইক করছে, কমেন্ট অবশ্যই করছে, কমেন্টে যান, দেখি কমেন্ট কারা কারা করছে, কেউ 5টা কমেন্ট করছে, এই যে যারা কমেন্ট করছে তাকে কি করবেন, রিয়াক্ট দিবেন। এবার এবার আপনি কি করবেন, যে আপনার যে প্রোফাইল লিঙ্কটা আছে না, এই প্রোফাইল লিঙ্কটা এই যে কমেন্টের ভিতরে কি করে দিবেন, ইনপুট করে দিবেন আপনার প্রোফাইল লিঙ্কটা।
আপনার যে প্রোফাইল লিঙ্কটা আছে, বোঝা গেছে? আমার যে প্রোফাইল লিঙ্কটা আছে, কারণ আমার ফলোয়ার গেইন করতে হবে, এটা যেভাবে হোক। এই যে এরা অনেক কমেন্ট করে, এই যে এরা অনেক মায়া মানুষের ছবি তো, অনেক কমেন্ট করে। হ্যাঁ, আপনি যে আবার কি করলেন, এখানে পেস্ট করে দিলেন। এই জায়গায় যখন যাবে তখন আমার আপনার আইডিটা পাবে। দ্বিতীয় পারে, কারণ আপনার স্ট্র্যাটেজি প্রত্যেকটা ফলো করতে হবে। আপনি যদি 10টা স্ট্র্যাটেজি ফলো করেন, যদি 20টা আপনার আসে, তাও তো মাসে 600। আর দেখবেন এই যে আপনারা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলছেন না, এখন আপনার রিকোয়েস্ট করাতে হচ্ছে, যখন আপনার 400-500 ফলো হয়ে যাবে, তখন অটোমেটিক আপনার 30টা করে আসা শুরু করবে। কারণ তখন লিঙ্কডিন আপনার একটা লেভেলে রেখে দেয় যে 500+ ফলো হয়ে গেছে, মানে কি সে একজন প্রফেশনাল পারসন। সেম ইনস্টাগ্রাম দাও সেম, যখন আপনি প্রতিনিয়ত গেইন করতেছেন, তার মানে কি আপনি একজন অ্যাক্টিভ পারসন, তখন আপনার কি করবে, ইনস্টাগ্রামটাও সবার সামনে নেবে, এবং কি ইনস্টাগ্রামটা আপনার ফলোয়ার তখন অটোমেটিক ভাবে বাড়বে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো, হ্যালো, আমি কথা বলছি, বল। শুনছি। আমি বলছি ওরে, আর বাকি কথা তোর সাথে রাত্রে হবে, সেটাও বাসায় থাক, বলিস না। ঝামেলা করার দরকার নেই, ঝামেলা করে না, ঝামেলা করার দরকার নেই। হিসেব লিখে দেন, সময় মতো দিয়ে দিস। কিছুদিন করবে, কেরানিস না, বেরোইস না, মনে কিন্তু চলে আসছিল। হ্যাঁ হ্যাঁ, এখন আমি হ্যাশট্যাগ জেনারেটর দেখাবো আপনাকে। এই জায়গায় এখন আপনি ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ জেনারেট করবেন, কারণ আপনার ইনফ্লিক নামের একটা আছে, দেখেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লিখে গুগলে সার্চ দেবেন। এই যে ইনফ্লাক নামের একটা অপশন আছে, দেখছেন? ইনফ্লাক খুব ভালো কাজ করে না, এটার ভিতরে ঢুকবেন। আপনার 25টা করে হ্যাশট্যাগ দেবেন, ফ্রি ফ্রি। এই জায়গাটা কিওয়ার্ড দিবেন, যেটার উপর আপনি হ্যাশট্যাগ দেবেন। যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে করতে চাই, কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং দেখে আমি সার্চ দিই। প্রায় 99টা টপিক কিন্তু অলমোস্ট এর দিকে আছে। তারপর আপনার এই ডিজিটাল মার্কেটিং যখন সার্চ দিচ্ছেন, এই যে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে কতগুলো হ্যাশট্যাগ দিচ্ছে, দেখছেন? অনেক, আরো দিচ্ছে, বহুত দিচ্ছে। এখন এখান থেকে দেখেন কোন হ্যাশট্যাগটা কে কিরকম ইউজ করে, এটা আছে। যেমন এখানে হলো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল লিখে সার্চ দেয় প্রায় 58.08 মিলিয়ন। ডিজিটাল মার্কেটিং লিখে 45.28 মিলিয়ন। দেখেন এর পাশে কতটা কোনটা ইউজ হয়। এখন আপনি 130টা করে নিতে পারবেন। আপনার যেটা যেটা ভালো হয়, এটা কি করবেন, সিলেক্ট করবেন। কি করবেন, যেটা যেটা আপনার ভালো লাগে, সেই হ্যাশট্যাগ গুলো আপনি নিলেন। তাহলে আমার এই করা ভালো লাগছে, তারপরে 23টা হয়েছে। এই 30টা হয়েছে, 30টা হওয়ার পরে তারপর আপনি কি করলেন, এই কপি করলেন। কপি করে তারপর আপনি ইনস্টাগ্রামে কি করবেন, পোস্ট করবেন। এখন কথা হলো, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা কিন্তু ঝামেলা। ফেসবুকে যেরকম সহজ, ইনস্টাগ্রামে অত সহজ না। যখন আপনি এই জায়গাতে ক্রিয়েট করতে যাবেন, তখন ছবি কেটে যাবে। ছবি কি হয়ে যাবে, এই জায়গাতে কেটে যাবে। এই জন্য আমার মোবাইল ভার্সন ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, মোবাইল ভার্সন। তার জন্য আপনি আবার আরেকটা এক্সটেনশন ইনস্টল করবেন। এই যে এক্সটেনশন, ভিজিট করুন ওয়েব স্টোর, এক্সটেনশনে যাবেন, এখানে লিখবেন ইনসেভিফাই। এই যে ইনসেভিফাই ওয়েব ফর ইনস্টাগ্রাম লেখা আছে, দেখছেন? ইনসেভিফাই ওয়েব ফর ইনস্টাগ্রাম, একটু গরম করেন এটাও, আর এক্সটেনশন।
এটারে আমি ই করে ফেললাম। এখন যখন আপনি ইনস্টাগ্রামে যাবেন, এটা রিলোড দিবেন, অটোমেটিক ভাবে এটা মোবাইল ভার্সন চলে আসবে। এই যে এখানে যখন আপনি ইনসেভ এটা দিবেন, এই যে আপনি ইনস্টাগ্রামটা কি ভার্সন চলে আসছে, মোবাইল ভার্সন চলে আসছে। এখন আপনি সেম জিনিসটা এনি যা আছে এই জায়গাও তাই আছে। আপনি এখন কি করবেন, এই জায়গাতে আপনি ইনস্টাগ্রামটা, এখন আপনি এই যে প্লাস চিহ্ন দেখেন, এই যে লাইক অলটা চলে আসছে কিসের কারণে বলেন তো, ওই এক্সটেনশন জন্য। মানে ইনস্টাগ্রাম মার্কেটিং সহজ করে এলাইছে, আগে কিন্তু এটি ছিল না, এটি আগে অনেক কষ্ট ছিল। এটি তো রিসেন্টলি শুরু হয়েছে, এই 6 মাস 1 বছর হয়েছে এটা শুরু হয়েছে। হ্যাঁ, ওই যে যখন আপনি ফলো দিচ্ছেন কোন একটা, এখন তো এই জায়গায় তো ফলো দেওয়ার অপশন নেই, এটি লাইকের অপশন। যখন আপনি কিসে যাবেন, দেন আপনি একটা এর ভিতরে গেলেন এবং এর ফলোইং লিস্টে ঢুকলেন, এবার আপনার এখানে ফলো চলে আসবে, লাইক এই যে ফলো চলে আসবে, দেখছেন? যখন আপনি ফলোয়ারের ভিতরে যাবেন তখন ফলো আসবে, যখন আপনি লাইকের ভিতরে যাবেন তখন কি আসবে, লাইক আসবে। এখন আপনি কি করবেন, এখান থেকে ছবি টবি আপলোড করবেন। কোথায়, এই যে প্লাস চিহ্ন দেখেন, এই প্লাস চিহ্নতে ক্লিক দিলে, রে পাগলামি করে নেই আমার সাথে, এই প্লাস পোস্ট স্টোরি আমি কি করব, পোস্ট করব। পোস্টে যাবেন, এখান থেকে কোনো পিকচার মিক্সার থাকলে একটা পিকচার নামাই নিয়ে আসে। হুম, তারপর ধরেন আমি ইনস্টাগ্রামে চলে গেলাম, আমি ইনসেভিতে চলে আসলাম, এই যে পোস্টে চলে গেলাম, তারপরে কি আমি যে ছবিটা নামাইছি এই ছবিটারে আপলোড করবো, এই ছবিটা দিলাম, নেক্সট দিলাম। তারপর কি করবেন, অ্যাড লোকেশন মোকেশন অনেক কিছু আছে, আপনি কি কি দিতে চান, আমি হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম, হ্যাশট্যাগ গুলো কপি হয়নি, হয়েছে। হ্যাঁ, এই 30টা হ্যাশট্যাগের যেটা লিখেই যে সার্চ দেবে আমার পোস্টটা সেই জায়গায় চলে যাবে। বুঝেন না আপনি কথা? যেমন আমি আইটকে হ্যাশট্যাগ কি লিখে সার্চ দিছিলাম, ল্যাপটপ, ওই ল্যাপটপে উনি কত মিলিয়ন পোস্ট ছিল, 58.6 মিলিয়ন। 58.6 মিলিয়ন লোক ওই ল্যাপটপ হ্যাশট্যাগটা ইউজ করছে। এখন একটা লোক 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারে না? আপনি অ্যাড কপি করছেন না গুগলের, অ্যাড কপিতে কি আপনি কইলেন, কি কইলেন আমারে স্যার, যখন এক একটা সময় কি এক একটা দেখাবে, তার মানে এটা এরকম এর একটা হ্যাশট্যাগ এর জন্য আপনার এর একটা জায়গায় দেখাবে। বুঝা গেছে? এই যে পোস্ট আমার হয়ে গেছে, এখন ইজি হয়ে গেছে না? হ্যাঁ, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, ভিডিওর মধ্যে থাকবে তো। আমি তো প্রতিদিন দিয়ে যাই, কালকেও তো দিয়ে গেছি। সুপার পাওয়ার ফর টিকটক, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, সুপার পাওয়ার সবগুলোর জন্য আছে। কিন্তু সবচেয়ে বেশি যে দিকে ব্যবহার হয়, যেমন আমাকে যেই জায়গায় যেটা লাগে, আমাকে এটার জন্য সবচেয়ে বেশি কাজে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা একসময় অনেক পেইন খেতাম। আর আমি আপনাকে যে কথাগুলো বলে দিচ্ছি এটা নিয়ে, এটা কিন্তু মোটামুটি 2-3 ঘন্টার কথা বলে দিচ্ছি, খুব শর্টকাটে ই করছি, কারণ আপনারা এখন এক্সপার্ট লেভেল হয়ে গেছেন, বুঝতেছেন আমি কি বলতেছি। প্রথমে এই যে একটা পোস্ট আমি করে দিচ্ছি, এটা তো আর দেখানোর না, এই যে পোস্ট হয়ে গেছে দেখছেন, রিলোড দিন, দেখা যাক। এই যে হয়ে গেছে, এই যে ডিজিটাল মার্কেটিং এর 30টা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে, দেখছেন? আচ্ছা, আরেকটা কথা হলো, ফলো দিবেন এবং কি করবেন সেগুলো দেখবেন যে আজকে দিনে আপনি 100টা ফলো দিচ্ছেন, এবং আপনার ফলোয়ার কত আছে, আপনার ফলোয়ার কত আছে রাইট নাও টাইমে। আমার 2 জন ফলোয়ার আছে, কয়জন? 2 জন। আমি ফলোইং করছি কয়জন রে, 16 জন। এখন 16 জনের পরে যদি 20 জন করি, তাহলে আমার হবে কত, 36 জন। ওই 36 জনের মধ্যে আমি কয়টা ব্যাক পাইছি সেগুলো রেখে বাকিগুলো কি করবো, সেই নোটিফিকেশন গুলো তো আমাদের আসবে, কে কে তোমার ফলো ব্যাক করছে, সেই নোটিফিকেশন গুলো আসবে না, তাদের দ্বারা রেখে বাকিগুলো কি করবো আমি, আনফলো করে দেবো। এখন দেখেন, ওই আপনি যদি সুপার পাওয়ার ইনস্টাগ্রাম থেকে করেন আনফলো, কিন্তু ঘরে করতে সময়, এই জন্য ওইটা দিয়ে আনফলো করা যাবে না, আলাদা করে করেন। ভাই আপনি তো এই কাজের জন্য তারা হায়ার করছে, আপনারা হায়ার করছে কি জন্য? সে অর্গানিক ফলোয়ার চায়। আরেকটা কাজ হলো কি, আপনার দিয়ে কি করাবে জানেন, ডেইলি যেন আপনি 10টা পোস্ট করেন।
ইনক্রিজ এঙ্গেজমেন্ট, এই যে মান্থলি এতগুলো হইলে ইনক্রিজ এঙ্গেজমেন্ট অটোমেটিক। এঙ্গেজমেন্ট কোনটা? আমরা মোবাইলে ডিএসআরি না, কতগুলো লাইক করলো কমেন্ট করলো, এগুলো হলো আমার কি এঙ্গেজমেন্ট। টার্গেটেড ফলোয়ার, যে কটা ফলোয়ার আমাদের আছে আমি তাই দেবো। আরো কাজ হলো আপনারা আরো কিছুর জন্য হায়ার করে, সেগুলো হলো কিসের জন্য? ডেইলি পোস্ট করার জন্য। ডেইলি কি করার জন্য? আপনার ফুল তার ইনস্টাগ্রামটা কি করে দেবেন, এই যে গ্রো ফলোয়ার, গ্রো লাইক, গ্রো অর্গানিক ফলোয়ার, এগুলো মানে কি? আপনি যদি পোস্ট না করেন তাহলে কি হবে? আপনার প্রতিনিয়ত যেই নিশে আপনার কাজ, যেই নিশের আপনার ব্র্যান্ড, যেই নিশে আপনার আইডি, ওই নিশে অনুযায়ী কি বানাতে হবে? পোস্ট বানাতে হবে, পোস্ট তৈরি করতে হবে। এবং ওই পোস্ট কি করতে হবে? তারপর পোস্ট করতে হবে। পোস্ট করলে কি হবে? এটা মানুষের কাছে। আর মাস্ট বি আপনার হ্যাশট্যাগ, মাস্ট বি হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ জেনারেট কোথা থেকে করছে দেখছেন? ইনফ্লিক্টেড তো করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। আর সবচেয়ে মানে সুন্দর, এটা খুব সুন্দর করে দেয় হ্যাশট্যাগটা। ঠিক আছে, যত খুশি তত হ্যাশট্যাগ ইউজ করবেন। সেই হ্যাশট্যাগ ইউজ করে ডেইলি আপনি কয়টা পোস্ট করবেন? 5টা পোস্ট করবেন। 5টা পোস্ট করবেন এবং কি ডেইলি 100টা করে ফলো আপনি ফলো দিবেন। আর সেখান থেকে যে করে ব্যাক আসবে তার আগে কি করবেন? আমি ওই জিনিসটা বলিনি, আপনি একটা আইডির ভিতরে ঢুকবেন, ঢুকে প্রত্যেকটা যে 20জন, প্রথম 20 জনকে আপনি ফলো দিবেন, ওই 20টা অ্যাকাউন্টে ঢুকে প্রত্যেকটা একটা করে কমেন্ট করবেন, করে বেরোয় তারপর ওই যে ইনসেরিফাই অটোমেটিক ভাবে কি দিয়ে দেবেন? ফলো দিয়ে দেবেন। তাহলে ওই 20টা অ্যাকাউন্টে চলে গেল, কারণ এটা 20টা করে ফলো দেয়। কয়টা করে দেয়? 20টা। তাহলে ওই 20টা শেষ। আবার পরের 20টা কি করবেন? সেম প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে কি করবেন? এখন দেখেন আমি হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ল্যাপটপ যখন লিখছিলাম, আমি কিন্তু হ্যাশট্যাগ ল্যাপটপ লিখছি বহুতগুলো আছে, তাই না? আমি কিন্তু একটার মধ্যে ঢুকছিলাম। এ নিয়ে আপনার আরো কতগুলো পোস্ট আছে না? আপনি আরো একটার মধ্যে ঢুকেন, এটার মধ্যে ঢুকেন, অনস মোবাইলে ঢুকেন, এটার মধ্যে এটা তো আরো জোশ। কত? 40.4K ফলো, আর এ নিয়ে মাত্র 1400 ফলো। মানে এটার ভিতরে যারা আছে এরা মারাত্মক লেভেলের। এগুলোরে আপনি আবার ফলো করেন, এগুলোর অটো লাইক দিয়ে দেন, এগুলোরে কি করে দেন? লাইক দেন। এবং এরা যারা যারা কি করছে, এই জায়গায় একটা কমেন্ট করবেন। এবং এরা যে যে ফলো করছে সেই ফলোয়ার লিস্ট আপনি ঢুকবেন, অটোমেটিক ফলো আইছে। আপনি কি করবেন? এই লুসি ইব্রাহিম না, এটা প্রাইভেট অ্যাকাউন্ট, এটা কে? এটার মধ্যে ঢোকেন। হম, এই বিলিয়ন মিলিয়ন নিয়ে আর ভালোই আছে। এটা কি করেন? একটা দুটো কমেন্ট করেন। এই যে যেমন এর দেখেন কোনো লাইক পাইনি, এটা যখন একটা লাইক দিবেন তখন সে আপনার একটা ফলো দিতে বাধ্য হবে। এটা হলো ইমোশনাল কিছু জিনিস হলো। আচ্ছা, যেমন ডলার দিলেন, এখন যদি আপনি তার এই যে 3টে লাইক দিয়ে যখন আপনি তার একটা ফলো দিবেন, এই আপনার নজরে চলে আসবে, কিরে ভাই লাইকও দেয় ফলো দেয়, তাই এর ফলো ব্যাকটা আমি দিই। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি আজকে একটু ফলো করেন সবাই। আজকে আপনার কয়জন ফলোয়ার আছে, 2 দিন পরে দেখেন আপনার কয়জন ফলোয়ার চলে আসে। আমারটা একটু দেখি। এটি আই কিউ ইউ আর আমার আছে 800-800। আমার এনে দেখবেন ফলোয়িং, আমি কোনো আজারের পার্সন নই। এটা বন্ধু, এটা স্টুডেন্ট একজন, এটা আমার আরেকটা পেজ, এটা আমার ভার্সিটি। আর যত নায়ক নায়িকা আছে, এই তো দেশি নায়ক নায়িকা একটু না। খেলাধুলা, বিকাশ, কীর্তি সানুস, যারা যারা আমার ভালো লাগে, যে নায়িকা গুলো ভালো লাগে, সাবিলা নূর আমার অনেক ভালো লাগে। এই করে হ্যাঁ। হম, বার্সেলোনার না, সাবিলা নূর তো বার্সেলোনা, বাংলাদেশের সাবিলা নূর। আমি তো বার্সেলোনা ক্লাবকে ফলো করি। বার্সেলোনাকে ও তো করার কথা, খরচ না, এনিমি। আর আমার হলো লিঙ্ক করা, হলো ফেসবুকের সাথে লিঙ্ক করে, আমি যেটা ফেসবুকে পোস্ট দিই সেটা এখানে কি হয়ে যায়? অটোমেটিক চলে আসে। ঠিক আছে, অবশ্যই। পার্সোনাল কি দিবেন? ভাবস। তারপর হলো কি, আপনি চিল আউট করতেছেন, আপনি এক জায়গায় খাইতে গেছেন, মানে কি চিল চিল আউট। তারপর আপনি ঘুরতে গেছেন, ঘোরাঘুরি, ঘোরাঘুরি নিয়ে আপনি কি করেন? দেখেন কত রকমের হ্যাশট্যাগ আছে, ঘোরাঘুরি লেখেন। দুটো দিছে মাত্র। আর এই জায়গায় দেখেন টেমপ্লেট আছে 99টা, অটোমেটিক টপিক আছে, কোন টপিকের মধ্যে চান? ফুডস অ্যান্ড ট্রাভেল। ও ঘোরাঘুরি তো ট্রাভেল নীতি করি আমরা, তাই না? এই ট্রাভেলের মধ্যে 30টা দিয়ে আছে অটোমেটিক, এই 30টা নেন।
99টা টপিক অলমোস্ট আপনার দিয়ে রাখছে ইনক্লুড। আপনার যেটা ভালো লাগে সেখান থেকে আপনি কি করেন, হ্যাশট্যাগ ইউজ করেন। ইয়োগা নিয়ে কি কি আছে, পানি নিয়ে কি কি আছে, এই পোস্টই করবেন না কেন, ওই পোস্টে আপনি কি করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। আমার প্রত্যেকটা পোস্টে হ্যাশট্যাগ ইউজ করা, প্রত্যেকটা পোস্ট। দেখেন আপনার দেখায়, দেন দেখছেন কতগুলো হ্যাশট্যাগ ইউজ করছি। আর সবচেয়ে মজার বিষয়, একদিন আমি ক্লাস করানোর ক্ষেত্রে অন্য এক জায়গায় না একটা ল্যাপটপে এরকম ফ্রিল্যান্সিং এ সার্চ দিছে, আমার অ্যাকাউন্ট চলে আসছে। তাহলে এই হ্যাশট্যাগের জন্য, ঠিক আছে। তো এই হ্যাশট্যাগ জেনারেটটা খুব সুন্দরভাবে করবেন, এবং পোস্ট করবেন, লাইক দিবেন, ফলো দিবেন, ফলো উঠাই দিবেন, আর ডেইলি পোস্ট করবেন। এটা হলো। এখন কত হলো, কিছু ক্লায়েন্ট আছে যে তার আর্জেন্ট ফলো লাগবে, কি লাগবে, একেবারে আর্জেন্ট, আমার আজকে দিনের মধ্যে 1000, যদি সম্ভব, কিন্তু আবার সম্ভব, যেমন একদিনের মধ্যে কি লাগবে, ফলোয়ার লাগবে 1000, 2000, 3000, 5000, সেটাও সম্ভব, কিন্তু এটা ও জানেন না। এটা কিন্তু ও জানেন না, আপনি জানেন। তোমরা জানো? হ্যাঁ। হুম, এটাই। এসএমএম প্যানেল নামের একটা অপশন আছে, কি আছে, গ্রো ফলোয়ার, গ্রো গ্রো ফলোয়ার, এটাকে বলা হয় এসএমএম প্যানেল। তাহলে এরকম একটা অ্যাকাউন্ট আপনার খুলতে হবে গ্রো ফলোয়ারের। ধরেন আমি খুললাম, এটা কন্টিনিউ গুগল দিয়েই করি। আরে লরে ভাই, কাহিনী করিস না। টেকনোলজি, এই যে গ্রো ফলোয়ার দেখছেন, এটা একটা ই সাইট, এসএমএম প্যানেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। এটা আপনি রেজিস্ট্রেশন করবেন। তাহলে আমি রেজিস্ট্রেশন করি, ডাইরেক্ট লগ ইন গুগল দিয়ে করি। না, ওইটা বাদ দিছি, এটাই আইছি। সার্চ দিছি কি লিখে, গ্রো ফলোয়ার্স। কোথায় লিখছি, গুগলে লিখছি, চলে আইছি গ্রো ফলোয়ার্স। আসার পরে এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, গ্রো ফলোয়ারে কি করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ওয়েট করেন, এই যে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন এবং আপনি কি করলেন, সাইন ইন করলেন, তখন আপনার কাছে এরকম চলে আসলো। এখানে দেখেন নিউ অর্ডার, অর্ডার, ডিপোজিট, টিকিট, সার্ভিস, ড্যাশবোর্ড, সমুন নামের একটা অপশন আছে, ঠিক আছে। আর এটা আমি কোথা থেকে এসে, এটা দেখাস না অনেক, যাই গুগলে যে লিখবি কি, গ্রো ফলোয়ার, কি লিখবি, গ্রো ফলোয়ার, এই যে চলে আসবে, এই যে গ্রো ফলোয়ার্স 1 নম্বর এসএমএম প্যানেল, দেখছেন। এই জায়গায় দেখেন নিউ অর্ডার, অর্ডার, যদি কোনো অর্ডার দিতে চান তাহলে নিউ অর্ডার, আর যদি অর্ডার দেওয়া থাকে আগে থেকে তাহলে অর্ডারের মধ্যে রাখবেন। এখানে নিচে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে, ডিপোজিট। ডিপোজিট মানে আপনার কয় টাকা লোড করা আছে, আমার এখন পর্যন্ত কোনো টাকা লোড করা নেই, বিকাশে, নগদে, রকেটে, ব্যাংকে, সব মাধ্যমে এদিকে আপনি টাকা লোড করতে পারবেন। এখন দেখেন আপনি সার্ভিস, কি সার্ভিস নিবেন, আমার সার্ভিস দরকার কি, ইনস্টাগ্রাম না, কি দরকার, ইনস্টাগ্রাম। তাহলে এনি সার্ভিসের এখানে ফিল্টারিং, আমার দরকার কি, ইনস্টাগ্রাম ফলোয়ার, কি দরকার, ইনস্টাগ্রাম। দেখেন এখানে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডিন সব আছে, আপনি যেটা চান। আমি চাই কি, ইনস্টাগ্রাম ফলোয়ার, এই জায়গায় সার্চ ঠিক করলাম, ইনস্টাগ্রাম ফলোয়ার। নিচে আবার ইনস্টাগ্রাম ফলোয়ারের মধ্যে তুমি কি চাও, ইনস্টাগ্রাম ফলোয়ার, ওল্ড অ্যাকাউন্ট, পুরোনো অ্যাকাউন্টের ফলোয়ার চাও, 15K, মানে 15K, একদিনে 15,000 দেওয়া যাবে, কত দেওয়া যাবে, 15,000, নো রিফিল, কোনো রিফিল হবে না। রিফিল মানে কি, চলে যেতে পারে, এটা ড্রপ করতে পারে, কিন্তু আর দেবে না। এখানে দেখবো নন ড্রপ, এই যে রিফিল আছে, দেখছো, রিফিল, এটা 0.80, 0.80, মানে $1 লাগে না নিতে, কিন্তু আপনি ক্লায়েন্টের জন্য নেবেন $30।
এই যে দেখেন, আমি যদি অর্ডার দিই, যদি এটার ডিটেলস দেখেন আপনি, এটা হলো আপনার প্রাইস পার 1000-এ কত 0.80, মানে 80 টাকা লাগবে 1000 ফলোয়ার নিতে। আপনি ক্লায়েন্টে বলেন একদিনে আমি 1000 ফলোয়ার দেবো, আমার 30 মানে আপনার কত 4000 টাকা দিয়ে লাগবে, সে দেবে না? এখন কইতে পারেন স্যার ও তো এনতে নিতে পারে, তোমরাই জানতো এটা এতদিন, তা ও জানতো কেন? তোমরাই জানতা। এটা আমরা এটার সাথে থাকি বলে আমরা জানি, আর এইসব হাইট ট্রিক্স সহজে এটি শেয়ার করি না। এখন আপনাকে কারো ফলোয়ার লাগবে, লোড করেন, আমি এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি। ওইটা প্রিয়াম দেন তো দেখুন। তার মানে এখান থেকে এখন আপনি পেতেন, আমি ভাই আমার মাত্র 800 ফলোয়ার, আমি নিতে পারি না? 100 নিয়ে কি আমার কোনো ব্যাপার? 1000 নিয়ে আমি নিই না কেন, আমার অর্গানিক ভাবে বেরোতে হবে। কিন্তু ওই যে যে ক্লায়েন্ট যেরকম, তারা আমার সেরকম সার্ভিস দিতে হবে। সে যদি বলে যে আমি এমন 1000 এনে দেবো, তখন কি করবো? যে আমি তো মানে একদিন 15,000 এনে দেবো। 47 মিনিটের মধ্যে সে আজকে তোমার 365 দিনের মধ্যে রিফিল, যদি 365 দিনের মধ্যে এই যে হয় তোমার, না আনফলো, এই যে রিফিল যেটা সেটা আনফলো হবে, এটা থাকবে। এটা এটা তোমার কি অ্যাক্টিভিটি না থাকে, আর তোমার ফলোয়ার থাকে। এখন যারা বড় বড় ইনফ্লুয়েন্সার হতে চায় তারা এগুলো নিয়ে নিয়ে কি করে। কিন্তু একটা কথা আছে, এই ক্ষেত্রে ক্লায়েন্ট আবার কিছু client বেশি বেশি engagement বেশি। ফলোয়ার আছে তোমার অ্যাকাউন্টে 1 লাখ ফলোয়ার, বাট তোমার এনগেজমেন্ট বেশি 0। তার মানে এটা বট ফলোয়ার। তার মানে এটা কি, আমার দ্বারা আসলে ধরা খাবে। এঙ্গেজমেন্ট রেশিও বলতে কি বোঝায়, যে প্রতিনিয়ত তোমার কিরকম এঙ্গেজ হচ্ছে তোমার অ্যাকাউন্টে। এটার জন্য তোমার যেতে হবে গুগলে সোশ্যাল ব্লেড, SOCIAL, সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেডে কোথায় যেতে হবে? সোশ্যাল ব্লেড, এই যে সোশ্যাল ব্লেড নামে একটা অপশন আছে, এটার ভিতরে ঢুকবা। ঢোকার পরে এই জায়গায় তুমি সবকিছু সার্ভিস নিতে পারবে। দেখেন এখানে ইউটিউব দেওয়া আছে, আমি যাচ্ছি কিসের প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, আমি যাবো ইনস্টাগ্রামে। কোথায় যাবো? ইনস্টাগ্রাম। আর এটাও সাইন ইন করতে হবে, একটু করে আসি, দেখাচ্ছি যখন দেখানোর মতোই দেখ। এই ক্লাসটা যদি একটু বেশি করে নিতাম তাহলে 2-3 ঘন্টা লাগতো, আমি শর্টকাটে মেরে দিচ্ছি। ভিডিও দেখলে আপনারা পারবেন কোথা থেকে কোথায় গেছি, খালি একটু খেয়াল রাখবেন। আপনার এই যে গ্রো ফলোয়ারের বিষয়টা বুঝছেন? এখানে আপনি প্রথমে কি করবেন, ডিপোজিট ডিপোজিট করতে গেলে এখানে ক্লিক দিলে অটোমেটিক ভাবে এখানে কিভাবে টাকা দিবা, কিসের মাধ্যমে, যে ব্যালেন্স পে কিসের মাধ্যমে করবো, আমি বিকাশের মাধ্যমে করবো, নগদ এখানে করলি এই যে পার্সোনাল নাম্বার দিয়ে দেবে, বিকাশ এটা, নগদ এটা। এক্সচেঞ্জ রেট $1 কত দিতে হবে, 128 টাকা। আফটার সেন্ড পেমেন্ট ওপেন এ সাপোর্ট টিকিট, মানে এই যে সাপোর্ট টিকিট অন করবা, তারপর ওখানে তুমি মেসেজ দিবে। এখানে এটা কিন্তু এই প্যানেলটা সবচেয়ে ভালো, এসএমএম প্যানেল গ্রো ফলোয়ার এটা সবচেয়ে ভালো। এখন তুমি তুমি এজ এ মার্কেটার হিসেবে তুমি এই বিজনেসও করতে পারো, এটা তো জানে না অনেকে। ফলোয়ার বিজনেস করো। ওরা যেতে দিকে, এটা আমার দেখার দরকার নেই। দেখার দরকার আছে তুই কর। ওইটা করতে হলে তোর এসএমএম প্যানেল তৈরি করতে হবে ডাইরেক্ট কোডিং করে, আমার এত সময় নাই। আর আমি এখন পারবো না, এটা করতে হলে আমার মোটামুটি 6 মাস সময় লেগে যাবে। এপিআই কিনতে হবে। না রে, ইনস্টা এই যে আইসি ইনস্টাগ্রাম। হ্যাঁ, আরে মেল টেল দিতে ভালো লাগতেছে না। আরে গুগলও চালাক আছে। হম, কই করছে? হায় রে আল্লাহ, এই জীবন রাখবো না আমি, কষ্ট। এই যে গো হোম,
আমি চাচ্ছি কি ইনস্টাগ্রাম। আই না, আগে তো এরকম ছিল না। আইসি, এই জান আমার ফলোয়ার কত, 808। কারেন্ট মিডিয়া তো এঙ্গেজমেন্ট দিচ্ছে 0.7। নর্মালি 0.3 নিচে বা 0.5 নিচে যারা আছে তাদের তোমরা ক্লায়েন্ট বলে দেবে, এর নিচে নেবে না সে। ধরো কেন তার নিচে মানে কি, তার কোনো এঙ্গেজমেন্ট নাই, সেগুলো বট ফলোয়ার। এখন দেখেন আমরা একটা বড় ফলোয়ার আলারে ধরি যাই, অনেক বড় ফলোয়ার অনেক দেখা যাক, ধরেন এই কি দি সুরেশ মুরেশ কারো একজনে ধরি, এটাই নেই। এর নাম হলো কি, মোটামুটি 5146 ফলোয়ার। তাহলে এরে নিলাম আমি। সোশ্যাল মিডিয়াতে যে কি করবো, এখানে ইনস্টাগ্রাম রাখা অবস্থায় তার অ্যাকাউন্টটা দিয়ে তার দেব। চলে আসছে অলমোস্ট, দেখছেন? এখন ওর অ্যাকাউন্টের ভিতরে ঢুকলাম, ওর এঙ্গেজমেন্ট রয়েছে 1.94, মানে খুবই ভালো। এটা তোমার নিয়ে যা, বুঝা গেছে? এভারেজ লাইক কত, 84। এভারেজ কমেন্ট 15.5, মানে এ একজন লিগ্যাল ভাবে ইনফ্লুয়েন্সার। বুঝা গেছে ভাই? ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লিয়ার তো? আমি এটা যদি শর্টকাট মার্কেট মারতাম বা আর একটু ফেসাল করতাম, তাহলে 3 ঘন্টা নিয়ে শর্টকাট মারি। এঙ্গেজমেন্টে এই যে সোশ্যাল মিডিয়াতে ঢুকবা, তারপর তুমি যারে নিবা, ধরো তোমার যারে মনে হচ্ছে যে মনে হলো যে আমি এরে নেব, ধরো ফারানা রোবারেই নি। এর ফলোয়ার কেমন দেখেনি, ওর ফলোয়ার্স 277, 357 ফলোইং। দেখি ওর সোশ্যাল এঙ্গেজমেন্ট রেট কেমন। এনে দিলাম বেস্ট, এই যে রোবাই চলে আসছে, দেখছো? চলে আসলে এখন দেখি ওর এঙ্গেজমেন্ট রেশিও কেমন। 7.9, ভালো। হ্যাঁ, কম থাকলে খারাপ না, ওর এঙ্গেজমেন্ট রেশিও নাই বললেই তো চলে। এভারেজ লাইক 1.9, হ্যাঁ বেশি থাকি ভালো। এখন যতটুকু আছে 0.5 বা 0.এর নিচে, 3 নিচে, মানে 30-এর নিচে নামলে ওটা খুবই খারাপ। অনেকের আছে দেখুন ফলোয়ার 5 লাখ, কিন্তু এঙ্গেজমেন্ট রেশিও 0.1। কারণ কি, ওই ফলোয়ার গুলো কি ফলোয়ার, এই যে এখান থেকে নিয়ে ফলোয়ার। বুঝা গেছে? আমি আপনাদের নিয়ম শিখিয়ে দিচ্ছি, চুরিও শিখিয়ে দিচ্ছি, চুরি ধরানোর সিস্টেম শিখিয়ে দিচ্ছি। কারণ আপনার ইচ্ছা, ক্লায়েন্ট যেটা যেরকম আপনি সেটা সেরকম। যদি কোনো ক্লায়েন্ট বলে, তুমি বলো যে তোমার বলে আমার 1000 ফলোয়ার লাগবে, মোটামুটি সময় দিয়ে তুমি বানাই দিও, কয়দিন সময় দিলো, 1 মাস। যদি না আমার 5-7 দিনের মধ্যে লাগবে, তখন তুমি হ্যাঁ দেওয়া যাবে, তখন কি করতে হবে, এই পথ অবলম্বন করতে হবে। আর যদি বলে না তোমার আমি সময় দিলাম 1 মাস, 1 মাসের মধ্যে আমার 1000 ফলোয়ার গেইন করে দেবো, তখন তুমি কি কি করবা, ওই যে প্রথম ছোট ধীরে শিখালাম। আর যদি না বলে আমার আজকেই লাগবে, 2 দিনের মধ্যেই লাগবে, তখন তুমি এই পথ। ঠিক আছে? আবার এই পথ ধরার সিস্টেমও দেখা দিচ্ছি, কিনার সিস্টেমও দেখা দিচ্ছি, চুরি ধরার সিস্টেমও তোমাকে দেখা দিচ্ছি। তোমার সাথে কেউ বাটপারি করে পারবে না। ডেইলি পোস্ট কয়টা করবা, হ্যাশট্যাগ কি ইউজ করবে, A to Z সব দিয়ে আছে। ক্লাসটা শর্ট হতে পারে, বাট ইনফরমেটিভ অনেক কিছু। ঠিক আছে?